প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি কি জানেন যে রুকু তাসবির পরে নামাজের ভিতরে রুকু তাসবির পরে এমন একটা দোয়া আছে যে দোয়াটা পড়লে 1 থেকে 30 জন ফেরেশতারা তার আমলনামা লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। বাবু কিতাবুস সালাহ অধ্যায়ে হাদিস নাম্বার 763 নম্বর হাদিস। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যে ব্যক্তি রুকু তাসবিহ পড়ে এই দোয়াটা পাঠ করবে তার জন্য 30 জন ফেরেশতারা তার আমলনামা লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। ক্যান ইমাজিনেট, আপনি কি চিন্তা করেন যে মানুষের প্রতিযোগিতা আর ফেরেশতাদের প্রতিযোগিতা কি এক হবে? দ্যাট ইজ ইম্পসিবল, এটা সম্ভব নয়। বিকজ ফেরেশতাদের শক্তি আর মানুষের শক্তি কি এক হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন খালাকাল ইনসানা দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা স্ট্রং করে সৃষ্টি করেছেন, শক্তিশালী করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যারা অল টাইম সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুমে তার আয়ত্ত। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা আপনার আমার জন্য এই দোয়াটা পাঠ করলে 30 জন ফেরেশতার প্রতিযোগিতা করে যে কে কত আমলনামায় বেশি লিখবে। সুবহানাল্লাহ। সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি 650 পাখা। তিনি আরশ মহল্লা থেকে সিদরাতুল মুনতাহা থেকে তিনি এই প্রথম আসমানে আসতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যদি বলা হয় যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন ফেরেশতা আর অন্যান্য ফেরেশতার যে শক্তি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জবাই করবেন, আল্লাহ তাআলার নামে যখন কুরবানি করবেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় আমার রাস্তায় কুরবানি স্যাক্রিফাইস করো। তো তিনি যখন মিনার প্রান্তরে যখন তাকে জবাহ করবেন, এমন সময় জবাহে যে করবেন ছুরি ধরেছেন, আর কোনো সময় আছে? জবাই করার কোনো সময় আছে? কোনো সময় নেই। এই সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহা মানে 6ষ্ঠ আসমানে। এই সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, কমেন্ট করলেন, জিবরাইল জান্নাতের থেকে দুম্বা আছে, সেই দুম্বাটা পৃথিবীতে যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খুশি করার জন্য সে তার নিজের সন্তানকে কুরবানি করতেছে, জবাহ করতেছে, তুমি যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। এই যে জবাহ শুরু করবেন এর ভিতরেই আল্লাহ তাআলা হুকুম করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন, এর ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন, পৃথিবী আসলেন, 6ষ্ঠ আসমান থেকে জান্নাত থেকে সেই প্রথম সেই জমিতে আসলেন। আসার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরিয়ে দিলেন, এরপরে দুম্বা সেই স্থানে রেখে দিলেন, এরপরে দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন আমরা আপনি চিন্তা করেন একজন ফেরেশতারা সেই জান্নাত থেকে পৃথিবীতে আসছেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাহ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জবাহ করবেন ছুরি ধরছেন, আর কোনো সময় নেই, কোনো সেকেন্ড, একটা সেকেন্ড বাকি আছে মাত্র। এর ভিতরে আল্লাহ তাআলা এত কাজ করেছেন একজন মালাইকা ফেরেশতার মাধ্যমে। তার মানে আপনি কি চিন্তা করেন একজন ফেরেশতার কত শক্তি? সেই শক্তিশালী ফেরেশতারা আমার আপনার জন্য আমলনামায় লেখার জন্য প্রতিযোগিতা করে। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আই রিপিট, আমি আবার বলছি, রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন, এমন সময় এক সাহাবী বলে ফেললেন, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কে আছো তোমাদের ভিতরে, যে আমি যে দোয়াটা শিখিয়ে দেইনি, তুমি এই দোয়াটা বৃদ্ধি করে এই দোয়াটা পড়েছো, কে আছো তুমি? কে কোন সাহাবী এই দোয়াটা পড়েছে? দাঁড়িয়ে যাও। তো ওই সাহাবী ভয়ে কাঁপতেছিলেন, মনে করলেন যে আমরা ভুল হয়ে গেছে। তো তিনি ভুলের জন্য তিনি লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, তিনি দাঁড়ান না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি দাঁড়িয়ে যাও। তো সেই সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে তাসবিহটা পাঠ করেছো, প্রশংসা যে এই একটা শব্দ যে প্রয়োগ করেছো, আমি তো তোমাকে শিখিয়ে দেইনি। তুমি যে দোয়াটা পাঠ করলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি তো তোমাকে শিখিয়ে দেই, সেটা তুমি কি জন্য বললে? তো ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বানা লাকাল সামি আল্লাহু লিমান হামিদ, আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমার প্রশংসা শোনে। তো রব্বানা লাকাল আমাদের হে রব তোমার প্রশংসা করতেছি। তো এটা করার পরে আমার এই প্রশংসা
আমার অল্প হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রশংসা অল্প হয়ে গেছে, আমি যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি, এই জন্য আমি বলছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন, ও সাহাবী শোনো শোনো, তুমি যখন এই দোয়াটা পাঠ করলে তুমি জানো না আমি জানি। জিবরাইল আলাইহিস সালাতু আসলেন আর বললেন, ও আল্লাহর রাসূল, যে সাহাবী দোয়াটা পাঠ করেছে তার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কত তার আমলনামায় বেশি লিখবে, কে কত বেশি আমলনামায় বেশি লিখবে, এই জন্য তারা প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ার জন্য বলেছেন, নামাজি ভিতর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কাসরাতুল হামদ কাসীরা, এটা হচ্ছে সবচেয়ে বেশি থেকে বেশি প্রশংসার দোয়া। সুবহানাল্লাহ। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা এমন খুশি হয় যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কে কত আমল বেশি লিখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধুমাত্র রুকু তাসবিহ পরে যে সামি আল্লাহু লিমান হামিদার পরে দোয়াটা পাঠ করব, এটা তো আমরা অবশ্যই পাঠ করব, কারণ রুকু তাসবিহ পরে এখানে রুকু তাসবিহর পরে এখানে সোজা হয়ে দাঁড়িয়ে একটু বিলম্ব করা ওয়াজিব। আমরা অনেকজন সামি আল্লাহু লিমান হামিদা এরপরে আমরা ডাইরেক্ট সেজদাতে চলে যাই। এখানে রুকুতে সামি আল্লাহু লিমান হামিদার পরে একটুখানি দেরি করা ওয়াজিব। যেভাবে আমরা সুবহান রাব্বিয়াল আযীম যে পাঠ করলাম, এই সময়টা অতিবাহিত যে করলাম, এখানে সেই সময়টা দিতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা এই দোয়াটা আমরা শুধু নামাজের ভিতরে পড়ি, কিন্তু আমরা বাহিরে পড়ি না, আমরা বাহিরে পড়বো, কারণ আল্লাহ তাআলা কাসীরাতুল হামদ এটা হলো সবচেয়ে বেশি থেকে বেশি প্রশংসা করার একটা দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন আমরা সময় পাবো তখন বলবো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলার প্রত্যেকে এই দোয়াটা আমল করা তৌফিক দান করুন। আমিন।